আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মাইক্রোস্কোপ। এটি হচ্ছে মেকানিক ব্র্যান্ডের নতুন মডেল মাইক্রোস্কোপ রোবো 6560T। বন্ধুরা, আজকে আমি এই মাইক্রোস্কোপটির রিভিউ করে দেখাবো এই মাইক্রোস্কোপটির কোয়ালিটি কি, এবং এর সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ক্যামেরাটি হচ্ছে 4K মিনি। দুইটা রিভিউ একসাথে দেখাবো। তো আমরা চলুন দেখি আজকের এই মাইক্রোস্কোপের ভিউটা কেমন হয়। এবং আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে যে মাইক্রোস্কোপের মধ্যে একটি সিপিইউ আইসি দিয়ে দেখাবো। সিপিইউ আইসির লাইনগুলো ঠিকমতো দেখা যায় কিনা। অনেকেই বলেন যে সিপিইউ আইসির লাইন কাজ করতে অনেক সমস্যা হয়, মাইক্রোস্কোপে ক্লিয়ার দেখা যায় না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তো চলুন দেখি আজকের ভিডিওতে আমরা মাইক্রোস্কোপের সিপিইউ লাইনটা কেমন দেখা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি সিপিইউ আছে। এই সিপিইউটি হচ্ছে আইফোন 7 প্লাসের সিপিইউ, A10 সিপিইউ। সবচেয়ে সূক্ষ্ম যে সিপিইউ গুলো তার মধ্যে একটি হচ্ছে এই আইফোন A10 সিপিইউ গুলো। A10 সিপিইউ গুলো আমি এখন দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সিপিইউ গুলোর মধ্যে অনেকগুলো লাইন আছে। যখন সিপিইউ গুলো উঠানো হয়, গ্লু ক্লিন করা হয়, ওই গ্লু ক্লিন করার সময় দেখা যায় এই লাইনগুলো প্রবলেম হয়ে যায়। তো এই লাইনগুলো কাজ করার জন্যই মূলত হচ্ছে যে একটি স্পেশাল মাইক্রোস্কোপ লাগে। তো স্পেশাল মাইক্রোস্কোপটি যদি বাজেট ফ্রেন্ডলি হয়, কম দামের মধ্যে যদি আপনি যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটি মাইক্রোস্কোপ আজকে নিয়ে আসলাম। এটি হচ্ছে রোবো 6560T, মেকানিক ব্র্যান্ডের রোবো 6560T। এটি ফ্যাসিলিটি হচ্ছে, এটি হচ্ছে যে আইস্কোপটা হচ্ছে সম্পূর্ণ 3D আইস্কোপ। দেখতে পাচ্ছেন এই আইস্কোপটি কিন্তু নর্মাল আইস্কোপ না। যারা নর্মাল মাইক্রোস্কোপ ক্রয় করেন বা আগের যে মাইক্রোস্কোপ গুলো আছে ওগুলোর মধ্যে এই 3D স্কোপ দেওয়া হয় না। তো এই রেঞ্জের মধ্যে, এই দামের মধ্যে আপনার হচ্ছে যে মাইক্রোস্কোপের মধ্যে যে এই স্কোপটা দেওয়া হয়েছে, অন্য কোনো মাইক্রোস্কোপের মধ্যে কিন্তু এরকম স্কোপ নাই। তো বন্ধুরা, চলুন আমি দেখি আজকে এটাতে এটার হচ্ছে সিপিইউ আইসির লাইনগুলো দেখা যায় কিনা। সিপিইউ আইসির লাইনটাও আমি দেখাবো, এবং সিপিইউ আইসির যে লাইনগুলো স্কেচ করতে হয়, যে লাইনটা টানার জন্য ক্লিন করতে হয়, তাও আমি একটু করে দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখি। আমরা এখন এটা একদম কম জুমের মধ্যে আছে। কম জুমের মধ্যে কিন্তু পুরো আইসিডি কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা যদি জুম করি তাহলে আইসিডি এখন ছোট হয়ে আসবে। আমি জুম করলাম, আমি কিন্তু এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। যখন আমি জুম করলাম তখন এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। তার মানে আমি এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি, আবার এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। অনেকেই বলেন যে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মনিটরে ক্লিয়ার দেখি না, আবার মনিটরে ক্লিয়ার করলে আবার মাইক্রোস্কোপে ক্লিয়ার দেখতে পাই না। তো এই সমস্যাটির সমাধান হবে কিভাবে তা আমি এখন দেখা দিচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো মাইক্রোস্কোপ ক্রয় করার পূর্বে আমরা হচ্ছে যে মাইক্রোস্কোপের যে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ, এই ডিস্টেন্সটা আমরা এখান থেকে 5 আঙ্গুল পরিমাণ ডিস্টেন্স রাখবো। 5 আঙ্গুল পরিমাণ ডিস্টেন্স রাখবো। 5 আঙ্গুল পরিমাণ ডিস্টেন্স রেখে আমরা ফুল জুমটা আউট করে নেব। ফুল জুমটা আউট করে নেব। ফুল জুমটা আউট করে তারপরে হচ্ছে যে আমরা এদেরকে এখানে 5 আঙ্গুল পরিমাণে ডিস্টেন্স আছে, বা এখানে একটা লাইট লাগানো আছে। আমরা একটু লাইটটা খুলে দেখাই। 5 আঙ্গুল, সরি, যে লাইট সহ 5 আঙ্গুল, যেটা আমরা লাইট ছাড়াই এটাকে আমরা দেখবো। 6 আঙ্গুল, তা ধরে নিন 6 আঙ্গুল। 6 আঙ্গুল পরিমাণ এখানে ডিস্টেন্স রাখতে হবে। ডিস্টেন্স রেখে তারপরে লাইটটা লাগাতে হবে, কারণ অনেক সময় এক একটা লাইট এক এক রকম হয়। যেহেতু এটা লাইটটা নিচে লাগানো হচ্ছে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 আঙ্গুলেই হচ্ছে। তো বন্ধুরা, 5 আঙ্গুল ডিস্টেন্স রেখে তারপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে জুম আউট পুরো আছে কিনা। আমাদের এদিকে এটা জুম হবে, আর এদিকে উল্টো করলে এটা জুম আউট হবে। এদিকে করলে জুম ইন হবে, আর এদিকে করলে জুম আউট হবে। আমাদেরকে অবশ্যই পুরো জুম আউট রাখতে হবে। যদি জুম ইন রাখি তাহলে কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারবো না। জুম আউট করার পরে হচ্ছে যে আমি চোখ দিয়ে দেখবো, এখানে দেখবো ক্লিয়ার হয় কিনা। যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা এটাকে একটু উঁচু নিচু করে ক্লিয়ার করব। উঁচু নিচু করে ক্লিয়ার করার পরে আমাকে যেটা করতে হবে, দুই চোখটাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে আমি ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে দেখবো যে আমি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা। যদি ক্লিয়ার দেখতে না পাই তাহলে আমি এটাকে এইটাকে একটু উঁচু নিচে করবো। তো আমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার আবার বাম চোখ বন্ধ করে আবার ডান চোখ দিয়ে ক্লিয়ার করব। এই ডান চোখটা আমি একটু ঘোরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এটাকে ঘুরে আমি ক্লিয়ার করে নেব। হ্যাঁ, এখন আমার ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি দুই চোখে ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু আমার যদি ফেসের সাথে যদি এই স্কোপটা যদি অ্যাডজাস্ট না হয়, ফেসের সাথে যদি স্কোপটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আমি পুরো গোল দেখতে পারবো না। পুরো গোল দেখতে হলে কিন্তু আমাকে কি করতে হবে,
এটাকে এভাবে ঘুরে আমার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে রেখে এভাবে ঘুরে ফেসের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা যখন ফেসের সাথে অ্যাডজাস্ট করব তখন কিন্তু আমি এই আইসিটাকে পুরো একদম গোল জায়গার মধ্যে একদম ক্লিয়ার দেখতে পাবো। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এক পাশে ঝাপসা আসবে, আরেক পাশে ক্লিয়ার আসবে। আর অ্যাডজাস্ট হলে পুরো গোল ভাবে আমরা মাইক্রোস্কোপটি দেখতে পারবো। তো বন্ধুরা চলুন আমরা এখন এটাকে জুম ইন করে দেখি। জুম ইন করার জন্য আমাদেরকে এটাকে এদিকে আনতে হবে, ঘুরাতে হবে। ঘুরানোর পরে আমরা এটাকে দিয়ে একটু নিচে নামায় নিব। আমি এখন আমি মাইক্রোস্কোপে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি ক্লিয়ার দেখতেছি না, কিন্তু বলতেছি, কিন্তু আমি ক্লিয়ার দেখি কিনা সেটা দেখানোর জন্য আমি একটা লাইন আপনাদেরকে স্কেচ করে দেখাবো। দেখতে পাচ্ছেন জুম করলাম, এই জুমে কিন্তু আমাদের লাইনগুলো একটু হচ্ছে যে আসছে। দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো এখানে, এই লাইনগুলো দেখা যাচ্ছে, এখানে লাইনগুলো দেখা যাচ্ছে। সিপিইউর লাইন, সিপিইউর বল এগুলো হচ্ছে বল, এই যে বল এগুলা। আমি আরো জুম করব, আরো জুম করলাম। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, ওখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি আরো জুম করি, আরো জুম করলাম, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার। আমি আরো জুম করলাম, আরো জুম করলাম, আবার ক্লিয়ার করে নিলাম, একদম ক্লিয়ার করে নিলাম। আমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি, এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি, এখানেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা মনে হয় লাস্ট জুম। আর একটু জুম করলাম, একদম পুরো জুম করে ফেললাম। দেখতে পাচ্ছেন ফুল ঝুমে কিন্তু আমি এখানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, এখানেও একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আমি এখন একটা লাইন স্কেচ করে দেখাবো। আমি একটা লাইন স্কেচ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা লাইন স্কেচ করছি, একদম পুরো সুন্দরভাবে স্কেচ করছি। চারিদিকে কোথাও কোনো হচ্ছে যে স্কেচ হয় নাই, মাঝখান বরাবর যে লাইনটা আছে ওইটাই আমি স্কেচ করছি। তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে সিপিইউর যে লাইনগুলো আছে ওই লাইনগুলো কিন্তু খুব সহজেই আপনারা স্কেচ করে কাজ করতে পারবেন। আমি অত অভিজ্ঞ না, অনেক আগে কাজ করছি। হ্যাঁ, তো আমি জাস্ট খালি একটা লাইন বের করে দেখাইছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো সিপিইউর লাইনগুলো এভাবে কাজ করতে পারবেন। এভাবে কাজ করতে হলে আপনাদের প্রয়োজন হচ্ছে যে একটা ক্যামেরা। এই ক্যামেরাটা কিন্তু খুবই ভালো মানের একটি ক্যামেরা, মেকানিক ব্র্যান্ডের 4K মিনি ক্যামেরা, এবং হচ্ছে যে মেকানিক ব্র্যান্ডের রোবো 6560T মাইক্রোস্কোপটি আমাদের কাছে এখন স্টক এভেলেবেল আছে। তো এই মাইক্রোস্কোপটি বর্তমান প্রাইস হচ্ছে 23,500 টাকা। 23,500 টাকা। আমাদের আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন। শেয়ার করে যদি আমাদেরকে আসেন তাহলে সেক্ষেত্রে আমরা এই মাইক্রোস্কোপে 1,000 টাকা ডিসকাউন্ট করে প্রাইস রাখছি হচ্ছে 22,500 টাকা। 22,500 টাকা মাইক্রোস্কোপটির প্রাইস, এবং এই ক্যামেরার প্রাইস ছিল আমাদের 14,500 টাকা। তো আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 13,500 টাকা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয়, আপনারা উপকার পাইবেন এই মাইক্রোস্কোপ ব্যবহার করলে, তারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে একজন টেকনিশিয়ান দেখতে পারবে, একজন টেকনিশিয়ান পাবে একটি ভালো প্রোডাক্ট। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট, একদম পশ্চিম পাশে যে 4 নাম্বার গেট আছে, 4 নাম্বার গেটে যে কার্গো লিফট আছে দুইটা, ওই কার্গো লিফটে 6 তলায় আসতে হবে। 6 তলায় এসে ভিতরে ঢুকতে ডান পাশে কর্নারে আমাদের হচ্ছে শোরুমটা, এখানে লেখা আছে দেখবেন যে মেকানিক টুলস আইটি টেলিকম, চলে আসবেন। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।